আফসোসের ব্যাপার। না সেটা তো একটা আফসোসের ব্যাপার আছে। আমি জীবনে আমি দীর্ঘ 40 বছর জেলখানায় একা কিছুদিন ধরে দেখতেছি কিছু সাংবাদিক আছে আর এরা কি করে জানেন, যারা সেলিব্রিটি লোক আছে তাদের কাছে যা ইন্টারভিউ নেয় না, বাট যেমন এই ধরেন জল্লাদ শাহজাহান, তার কাছে যা কি করতেছে ইন্টারভিউ নিতেছে। আসলে ইন্টারভিউ নেওয়া বড় বিষয় না, বড় বিষয় কি জানেন, তার ব্যালেন্সে কত টাকা আছে, তার ব্যাংকে কত টাকা আছে, মানে তার ব্যাংক ব্যালেন্সে কত টাকা আছে সেটার হিসাব নেয়, বুঝছেন? হিসাব নিয়ে কি করে তার কাছে চলা যায়, তার কাছে ভালোবাসা জমাই বিয়ের প্রস্তাব দেয়। বিশ্বাস হয় না? তাহলে দেখুন ভিডিওটা। Yes. জ্ঞান নিতে হবে না। এই মেয়ে রাখেন, এই মেয়ে খেলছে, এই মেয়ে রাখেন, এই মেয়ে খেলছে। জিজ্ঞাসা আমার আসুন চোদান নিয়ে আসুন চোদান। আমি আসবো, আপনারা বললে কি করেন? আপনার বোন। আচ্ছা ঠিক আছে, বাট এটা কিন্তু সাংবাদিক। কিছুক্ষণ পর কি হয় জানেন, এই সাংবাদিকটা নিজেও পড়ে যায়, বাট জল্লাদ শাহজাহানের প্রেমে পড়ে যায়। তাহলে বোঝেন কি লোক হতে পারে সে। এখন অ্যাভেলেবেল বিয়ে করতে পারেন, মানে আপনার কাছে এখন লোকজন মানে একটা যে কোনো একটা মেয়ে আপনার অফার দিলে না আমি একটা সংসার করেছিলাম। আর আফসোস হয়ে লাভ নাই, এখনই বিক্রি হয়ে যাবে তোমার মতো শাহজাহানের কাছে, তোমার মতো সাংবাদিক মেয়েটা। বিশ্বাস হয় না? এই দেখুন কাণ্ড কারখানা তাদের। আমাকে ফোন কিনে দেবে, ঠিক এখন আছে ফোন দিব তো। দিচ্ছে না, আবার আমার সাথে কথা বলে ছাড়ো আমাকে। কই তুমি তো দেখাই করো না, তো ফোনটা কোন সময় দেই, কোথায় দেই? ইসে হ্যালো ভাই বাদারাম সিস্টার, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। বাট আবারও চলে এলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। আর হয়তো ভিডিও থাম্বনেল দেখে টের পেয়ে গেছেন আজকের ভিডিওটা কিরকম হবে। তো চলুন যাই আজকের ভিডিওটা শুরু করি। খেলা হবে, খেলা হবে। এই ভিডিওটি শুধুমাত্র এন্টারটেইনমেন্টের জন্য বানানো হয়েছে। ভিডিও দেখবেন, মজা নেবেন আর ভুলে যাবেন, গায়ে মাখবেন না গুরু। নামাজ বাদ দিও না বন্ধু, এপারের চেয়ে ওপারের জীবন অনেক সুন্দর। আপনার কি ইচ্ছা যে আপনার 18-20 লাখ টাকা আত্মসাৎ করেছে, সে আপনার সবকিছু নিয়ে পালিয়ে গেছে, আপনার কি ইচ্ছা তাকে তাহলে কি কিছু বুঝলেন আপনারা? এই তো আমাদের দেশের সাংবাদিকদের অবস্থা, যারা টাকার কাছে বিক্রি হয়ে যায়। এটা কিন্তু এখানে ভালোবাসার দিক দিয়ে বোঝাই দিলাম যে টাকার কাছে এরা বিক্রি হতে পারে। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। আমাকে ফোন কিনে দেবে, ঠিক এখন আছে ফোন দিব তো। দিচ্ছে না, আবার আমার সাথে কথা বলে ছাড়ো আমাকে। কই তুমি তো দেখাই করো না, তো ফোনটা কোন সময় দেই, কোথায় দেই? আসলে কি একবার চিন্তা করে দেখছেন যে কতটা লোভী এই মেয়েটা? না, বাট শুধু লোভী না, কিন্তু টাকার কাছে বিক্রি আর মনটা। ইট চাপাইতে মন চাইছে। আরে চান্স পানা, সেই ক্ষেত্রে তুমি তুমি বসো না, তুমি কথা বলো, আমি বলছি তো আমি কি তোমাকে ফোন করবো? কিনে দেবো। ছাড়ো, আমার ভালো লাগে না। আরে বসো, আরে বসো, আরে বসো। আসলে এরা কিভাবে জানেন যে টাকার কাছে নিজের দেহটাকে বিক্রি করে দিলাম। আসলেই কিন্তু জল্লাদ শাহজাহান খুব একটা ভালো লোক না, বাট অনেক ভিডিওতে আমি দেখলাম যে এর মতো হয়তো খারাপ মানুষ হয় না, কারণ 2-3টা বিয়ে করছে, জেলও খাচ্ছে নাকি 44 না 40 বছর। তাহলে ভাবেন কিরকম হতে পারে মানুষটা। আমি ঠিকই বলছি। চান্স পানা, সেই ক্ষেত্রে তুমি তুমি বসো না। তাহলে কিছু কি বুঝতে পারছেন? বাট এর কাছে অনেক ছেলে চান্স পায় না, মানে চার্জ পায় না। চার্জ আসলে চার্জ হবে না রে ভাই, ওটা কি হবে জানো? চান্স হবে। যে আমার কাছে অনেক ছেলে চান্স পায় না, এরকম ভাবে বলতে পারো, সেটা বড় বিষয় না। বড় বিষয় কি জানেন? তাহলে একবার ভাবেন যে মেয়েটা কিরকম, যে তার দেহটাকে মানুষের কাছে বিক্রি করে দিতেছে। আসলে এগুলাই কিন্তু আগামীকালের সাংবাদিক। আমার চ্যাটার বাল। হ্যালো ভাই ব্রাদার এন্ড সিস্টার, তো আজকের ভিডিও এতটুকু। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু ফেসবুক পেজটা ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, বেশি বেশি করে শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। তো বিদায় বন্ধুরা।